মাত্র 11 বছর বয়সের শিশু হাবিবুল্লাহ বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে পয়সা জোগাড় করেন সন্তানের ভালো ভবিষ্যতের জন্য ভর্তি করান মাদ্রাসায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই মাদ্রাসায় হয়ে উঠল এই শিশুর জন্য দুঃস্বপ্নের ভান্ডার। মাত্র 3000 টাকার জন্য থেমে যায় 2 বেলার খাবার, তারপর শুরু হয় নির্যাতন। এমনটাই অভিযোগ তার পরিবারের। চাই যে যেন বিচার করে। আমি বেতন দিতে পারি না, একটু দেরি হয়েছে, 3 তারিখ তো বেশি দেরি না, এজন্য আমার ছেলেটার এই রকমের মারবে। এর বাবাও নাই, এর আপনজনও কেউ নাই। ঘটনাটি ঘটেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ের দারুল উলুম কওমি মাদ্রাসায়। শিশুটির মায়ের দাবি, 3 মাস ধরে বেতন বকেয়া পড়ে থাকায় হাবিবুল্লাহকে নিয়মিত খাবার দেওয়া বন্ধ করে দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। ক্ষুধার্ত শিশু মাকে বললে ক্ষিপ্ত হয়ে উল্টো শিশুটিকে মারধর করেন শিক্ষক। শুধু তাই নয়, গলা চেপে ধরেন, ভয় দেখান, কাউকে কিছু না বলার হুমকিও দেন শিক্ষক। এরপর থেকেই জ্বর, গলায় ব্যথায় ভুগছেন হাবিবুল্লাহ। আমার ছেলেটা মারছে, আমি এই জন্য বিচার চাই। কেননা আমার ছেলেটার পিঠে অনেক আঘাত পাইছে, শ্বাস করতে পারে না, জ্বর আসছে। তারপর আমি নাপা খাওয়াইছি, এতে কিছু কমে নাই। পরে আমি মেডিকেল নিয়ে গেছি, এই আজকে যাইয়া ওষুধ আনছি, এই নিয়ে আমি এইখানে আসছি। এখন আমার ছেলেটার আপনারা এদের জন্য আমি একটা বিচার চাই। মা সাফিয়া বেগম অন্যের বাসায় কাজ করেন। 3রা জুন রাতে ছেলেকে বেদম মারধর করা হয়। পরদিন সকালে 3 মাসের বকেয়া বেতন মিটিয়ে দিলেও ওষুধ কেনার সামর্থ্যটুকু ছিল না তার। পিঠে আগে দিয়ে আমাকে ডিমে আঙ্গুল দিয়ে চেপে ধরছে। এবার হস করতে পারি না, কথাও করতে নেই। এই যে পিঠে হওয়ার কাছে না, এই মোড়া হিয়ার এই মাঝখানে সিটে এই দিয়ে পিঠে এসে ছাড়ছে। তবে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসা পরিচালক জানান, হাবিবুল্লাহর মায়ের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। গার্জিয়ান আমার কাছে যাইয়া বলছে যে হুজুর এই রকমের মারছে, জামা খুললে দেখাইছে আমাকে। এই তা দেখাইবার পরে পিঠে কিছু দাগ খাইয়ে রয়েছে। এর পরে বলার পর হুজুর বলছে এই কারণে মারছি। তাও তো ছেলের বারবার বুঝাই, সে দেখা গেছে মানে না, দুষ্টমি বেশি করে। এই কারণে রাগের মাথায় কিছু দিয়ে ফেলাইছি। আর আমাদের এই জায়গা তো পিড়ি একেবারেই নিষেধ, ছাত্রদেরকে আদর করিয়া পিড়াইবে, এরকমের ঘটনাও এই মাদ্রাসায় ঘটে না ইতিপূর্বে। তাও বলছে হুজুর যেহেতু আপনি এটা করিয়ে ফেলাইছেন, এটা তো নিষেধ, এই আমরা তো এটার বিচার করতে পারতাম বা আমরা দেখতাম, আর অতিরঞ্জিত ভালো না এটা করছেন, সুতরাং আমাদের মাদ্রাসায় কানুনের খেলাফ, সেজন্য ওনারে তৎক্ষণাৎ আমরা বিদায় করে দিছি যখনই আমরা শুনছি। অভিভাবকরা বলছেন, শুধু বরখাস্ত নয়, দরকার কঠিন শাস্তি, যেন ভবিষ্যতে আর কোনো শিশুকে এভাবে নির্যাতনের শিকার না হতে হয়। নিউজ ডেস্ক, RTV।